আলামত কিন্তু দর্শক ভালো না। আজকে একটা খবরের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র বিস্ফোরক, ঘিরে রেখেছে সেনাবাহিনী। চিন্তা করেন, এখন এই কাজগুলো কিন্তু আগে র্যাব, পুলিশ তারা করত। এখন সেই কাজগুলো করতে হচ্ছে সেনাবাহিনীকে। হঠাৎ করে র্যাব যেন নিষ্ক্রিয় হয়ে গেল। এখনো সেটি তো বিলুপ্ত হয়নি। মানে র্যাব নিয়ে আন্তর্জাতিকভাবে বদনাম আছে, সরকারও ভাবছে এটা বন্ধ করে দেবে, অর্থাৎ পুলিশ একাত্ম করে ফেলবে। কিন্তু এখনো যেহেতু র্যাব এক্সিস্ট করে, তার নানা ইউনিট আছে এবং শক্তিশালী বাহিনী, এটা এলিট ফোর্স। তো এই এলিট ফোর্সের জায়গায় এখন সেনাবাহিনী কাজ করছে। কিন্তু যাই হোক, কে কাজ করছে সেটা নিয়ে আমার বড় কথা না। বড় কথা হলো যে ঘটনাটা কিন্তু খুব চিন্তার বিষয়, যে একটা কোচিং সেন্টারে বিপুল অস্ত্র বিস্ফোরক মিলছে। যেই কোচিং সেন্টার শিক্ষার্থীদেরকে পড়াশুনো করাবে, একটা সেরকম হিসেবেই মানুষ জানবে চিনবে, সেরকম একটা নিরাপদ জায়গায় সেটাকে ব্যবহার করছে অপরাধীরা। এবং আমি জানি না এর পেছনে উগ্রপন্থীরা যুক্ত আছে কিনা, কারণ যে সমস্ত সরঞ্জাম দেখা যাচ্ছে, এটা সাধারণ চুরি ছিনতাইয়ের জন্য না। কিন্তু দেখেন, রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়িতে অস্ত্র এবং বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধারের পর একটি বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী। ওই বাড়িতে থাকা ডক্টর ইংলিশ নামের একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে এই সমস্ত জিনিস উদ্ধার করা হয়। পাশাপাশি বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনীর 40 ইস্ট বেঙ্গলের একটি দল। অভিযানে সংশ্লিষ্ট সেনাবাহিনীর একটি সূত্র বলছে যে ডক্টরস ইংলিশ নামের এই প্রতিষ্ঠান থেকে দুটি বিদেশি ইয়ারগান, একটা রিভলভার, একটা কার্তুজ, 3 বক্স ইয়ারগান সীসা, দেশীয় অস্ত্র, জিপিএস, ওয়াকিটকি, বাইনোকুলার, বিস্ফোরক তৈরি সরঞ্জাম, মাদক দ্রব্য সহ আরও বহু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তার মানে যথেষ্ট পরিমাণ, খুব নিখুঁত খবর পেয়ে সেনাবাহিনী এই অভিযান চালিয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন পর্যন্ত 40 ইস্ট বেঙ্গলের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেনি। এই বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তিনি কোনো তথ্য জানেন না, তবে তারা পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো হবে। দর্শক, কথাটা বললাম এই কারণে, দুইটা বিষয় এখন সামনে। একটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মকভাবে অবনতি ঘটেছে। তার কারণ হচ্ছে পুলিশ আগের মতো ওয়ার্ক করে না, আর এত ক্ষমতার পক্ষ, সেই ক্ষমতাগুলোকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এখন অপরাধীরা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় চলে গেছে, আর রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করতে চায় না পুলিশ, থানা পুলিশ। ফলে এই সুযোগে কিন্তু অপরাধীরা একেবারে ধোঁয়াছড়ার বাইরে চলে গেছে বা বেপরোয়া ভাবে তাদের কার্যক্রম চালাচ্ছে। এর পাশাপাশি রাজশাহী অঞ্চল দিয়ে যেই খবর সবসময় আসে, সেটা হচ্ছে উগ্রবাদীদের একটা অবস্থান আছে, তারাও সংগঠিত হচ্ছে। এবং মালয়েশিয়ায় কিন্তু 30 থেকে 35 জন ধরা পড়েছে, দুজনে বিচার চলছে, এবং বলা হচ্ছে এটা যদি প্রমাণিত হয় শেষ পর্যন্ত 30 বছর করে জেল হবে 2 বাংলাদেশি যুবকের। তো এই যে বাংলাদেশে 30-35 জন ধরা পড়লো, তো এরা তো বাংলাদেশে এদের শাখা পোশাখা আছে বা এদের সমর্থকরা আছে, অর্থাৎ উগ্রবাদীদের কার্যক্রম শুরু হলো কিনা। সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন স্থাপনা বা রাস্তাঘাটে তৌহিদি জনতার নাম করে কিছু উগ্রবাদী কর্মকাণ্ড দেখা যাচ্ছে, ঘেরাও করা হচ্ছে, মব তৈরি করা হচ্ছে। তো এই বিষয়টা, এই ডক্টরস চেম্বার, যেই কোচিং সেন্টারের কথা বলা হচ্ছে, তাতে যেই সমস্ত অস্ত্রের মজুদের কথা বলা হচ্ছে, ওয়াকিটকি সহ, এটা একটা হচ্ছে যে এক ধরনের বড় ধরনের নাশকতা করার একটা পরিকল্পনা, আর একটা হচ্ছে যে নিয়মিতভাবে মানে রাহাজানি করা, ডাকাতি বা বড় বড় যে অপারেশনগুলো সেগুলি করা। তো এইটা আবার নতুন করে একটা উদ্বেগ উৎকণ্ঠার কিন্তু জন্ম দিল এই ঘটনাটা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।